আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে একটা অব্যর্থ একটা তাবিজ নিয়ে আসছি, যা সর্বরোগের জন্য কাজ করবে। এটা কি কারা ব্যবহার করবে আর কেন ব্যবহার করবে আর কিভাবে ব্যবহার করবে তার নিয়ম সম্পূর্ণ বলবো। সঙ্গে আজকে দুইটা নিয়ম বলবো, যারা তদবির করে তাদের জন্য আর যারা রুকাইয়া করে তাদের জন্য। এখন কেউ আমাকে বলতে পারে যে রুকাইয়া করে ওদের জন্য আবার নিয়ম বলবেন, আবার তদবির কারকের নিয়ম বলবেন, আপনি কোনটা করেন? তো আমার যেটা ব্যক্তিগত বিষয়, আমি আমার ব্যক্তিগত বিষয়ে কাউকে এখানে সবাইকে বলতে আসিনি। তো আমি মূলত আপনাদের মাঝে শুধু গাইড এবং সঠিক নিয়ম দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করছি। তো রুকাইয়া এবং তদবির কারক উভয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ তাবিজ, সেটা হচ্ছে কি সর্বরোগের জন্য কাজ করবে। তো চলুন আপনাদের জন্য আমি বিষয়টা উন্মুক্ত করি আর আপনাদেরকে বলে শোনাই। কেউ যদি আবার বলে যে কিতাব দেখে দিচ্ছেন, কিতাবের নিয়ম কি আছে, তো এখানে কিতাবে কিছুই নিয়ম নাই। এখানে লেখা হয় সর্বরোগের তাবিজ। তাবিজটি লিখিয়া সঙ্গে রাখিলে সকল প্রকার রোগ নিরাম হয়। ইহা ছাড়া মাকসুদ হাসিলের জন্য ইহা অবশেষ উপকারী। তো এই জিনিসটা হচ্ছে কেতাবের ভাষায়। তাহলে আপনাদের কেতাবের ভাষাটা দেখতে আর বাকি থাকলো না। এবার চলে আসুন ওস্তাদি ভাষার। ওস্তাদের ওস্তাদি আপনাদেরকে আবার বলি, শুনেন। তো মূল জায়গায় যাওয়ার আগে আপনাদের মাঝে একটা কথা আমি ক্লিয়ারভাবে বলে দিই। চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা বিশেষ করে চিকিৎসার উপর দিয়েই তৈরি। এটা আসলে কোনো চ্যানেল শুধু যে নাম তা না, এটা একটা চিকিৎসা প্রতিষ্ঠান আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। কথা বুঝতে পারলেন? এটা হচ্ছে এর মূল বিষয়। যেহেতু এখানে চিকিৎসা করা হয়, তাহলে আপনাদের মাঝে চিকিৎসা বিষয়ক ভিডিও নিয়ে আসাটা আমার জন্য লাজমি। কথা বুঝতে পারলেন? যা আমি এতদিন পর্যন্ত করে আসছি, এর মধ্যেও আমি আপনাদের জন্য অমূল্য খুবই গোপন আমলগুলো দিয়ে থাকি, যা আপনারা ইতিমধ্যে অনেকেই কাজ করে উপকার পেয়েছেন, আবার অনেকেই চেষ্টা করছেন, আবার অনেকেই ব্যক্তিগতভাবে শিক্ষা নিয়ে উপকৃত হয়েছেন। তো যার যার জায়গা থেকে যে জিনিসটা অর্জন করতে পেরেছে। কথা বুঝতে পারলেন? এবার চলে আসি, যারা তদবির করবে বা তাবিজ করবে তাদের জন্য নিয়ম কি, আর যারা শুধু রুকাইয়া করে তাদের জন্য নিয়ম কি, এবার শুনুন। এবার মূল বিষয় হচ্ছে কি, যে একটা সিস্টেম, যখন দেখছেন যে রুগীর রোগ ডাক্তারি চিকিৎসা করে ক্লান্ত, মূলত ডাক্তারের মতে সর্বচিকিৎসা দেওয়ার পর সে সুস্থতা লাভ করতে পারছে না, তারপরে মনে করেন যে আপনি তদবির করেন বা রুকাইয়া করেন বা আপনি একজন কবিরাজ ভালো মানের হতে পারে, সেখান থেকে আপনি চেক করে দেখছেন বা হাজিরা দেখে দেখছেন যে এই ব্যক্তির উপর না জিনের আসর আছে, না জাদুর আসর আছে, না বদনজর আছে, কিছুই নাই। এটা মূলত একটা আল্লাহর দেওয়া রোগ বিশেষ, যা শেফা দেনেওয়ালা আল্লাহ। তো এই জায়গা থেকে তখন চিকিৎসা কী করতে হবে, আপনাদের মস্তিষ্কর কি বলে যে কাজ করা বন্ধ করে দেয়। তো সেই জায়গা থেকে এই কাজ এখন শুরু হবে। তো বুঝতে পারলেন আশা করি। এবার চলে আসেন মূল জায়গায়। এটা 100% কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কাজের মতো কাজ করেন তাহলে তো কাজ হতে বাধ্য, এই জিনিসটাতে কোনো ভুল নাই। কথা বুঝতে পারলেন? যেমন আপনাদের মাঝে একটা মন্ত্র বা একটা এসএম বা একটা আয়াত শোনাই, এরকম ছিল: কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কফ লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আজিম ওয়া লাহু মাসাকানা ফিল্লাহি ওয়া নাহারে ওয়া হুয়াস সামিউল আলিম। এরকম কিছু আরবি মন্ত্র আছে, এসএম আছে বা তিলেস্ম আছে, যেগুলা বিভিন্ন রোগের কাজ করে থাকে। তো ওইসব বিষয় আপনাদেরকে আমি দিচ্ছি না কেন, আপনারা বেশিরভাগই যন্ত্রে আসক্ত বা যন্ত্র
পেতে খুব খুশি হন। কথা বুঝতে পারলেন? এই যার কারণে আমি যন্ত্র দিয়ে থাকি বেশিরভাগ সময়। এবার চলে আসি, যারা তদবির করবেন তাদের জন্য কি তারা একটা জিনিস মাথায় রাখবেন, এই নকশা আপনাদের লিখতে হবে লোহার পাত বা তামা, চাঁদের পাতের দরকার নেই, লোহার পাত বা তামা, এই যে কোনো দুটার একটা যদি লেখেন সবচাইতে ভালো। এটা করে আপনারা মাদুলি করে দিবেন, গলায় ধারণ করবে যে কোনো রোগী। আর যদি পুরুষ বা মহিলার বিষয় হয়, পুরুষ হলে ডান হাতে আর মহিলা হলে বাম হাতে, আর উভয়ের জন্য গলায় ব্যবহার করতে পারে, কোনো সমস্যার ব্যাপার নাই। মূলত নিচে লিখতে হবে রোগীর নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, ঠিক আছে? এটা লিখে সাফা মানে সাফা হো, ঠিক আছে, মানে সেফা হো আর কি, ওটা সেফা, সাফা না, সেফা হো, এটা আপনাদের একসঙ্গে লিখতে হবে, ঠিক আছে? এবার চলে আসি মূল জায়গায়। তদবির কারকের জন্য এটা একটা হলো। এরপরে কি করতে হবে, এই নকশাটা লিখে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন, লিখে আপনারা গোসল দেওয়াবেন। কথা বুঝতে পারলেন? এটা তদবির কারকের জন্য এই দুটা জিনিস করলেই যথেষ্ট। নিম্নত 7 দিন যাতে গোসল দেয়, এরকম 7টা নকশা করে দেবেন। এবার যারা রুকাইয়া করবে বা রুকাইয়া করে অনেকেই, তাদের জন্য কী নিয়ম, তারা এই যন্ত্রটা লিখবে হচ্ছে চীনামাটির বর্তনে। কথা বুঝতে পারলেন? এটা একটা লিখে ধুয়ে পান করাবে। এরপর লিখবে জাফরান কালি দিয়ে, সাদা কাগজেও লিখতে পারে, ভোজপত্রেও লিখতে পারে। নিয়ম একই, নিচে লিখতে হবে ফালা বিন ফালা সেফা হো, ঠিক আছে? এবার রুকাইয়া করে ওদের জন্য একটা বাড়তি জিনিস, প্রত্যেকটা নকশার উপর বাড়তি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই পর্যন্ত 71 বার করে প্রত্যেকটা নকশাতে পড়তে হবে। প্রত্যেকটা নকশা বলতে কি, যখন যেটা গোসল দেওয়ার জন্য করবে সেটা, আর একটা পানিতে গুলে খাওয়াবে, দুইটা হলো। আর একটা সরিষার তেলে গুলে সারা শরীরে মালিশ করবে। কথা বোঝা গেল? এই করলে আল্লাহর রহমতে সে শেফা লাভ করতে শুরু করবে। তবে এই 3টা নিয়ম কিন্তু রুকাইয়া যারা করে ওদের জন্য প্রয়োজন এই নকশার ক্ষেত্রে। এখন যার যার ক্ষেত্রে যে যে জিনিসটা প্রয়োগ করে, তবে এই রুকাইয়া যারা করে তাদের জন্য এই নিয়মটা কেন বললাম, কারণ তাদের বিশেষ কিছু ব্যক্তিগত তাদের মানে কথা আছে, যে কথাগুলো আমি এখানে উন্মুক্ত করছি না, শুধু নিয়ম বললাম। যদি কারো মন চায় কেউ করবে, যদি কারো মন না চায় সে করবে না, কিন্তু কোনো আজে বাজে মন্তব্য করবে না, আমি এতটুকু তাদের কাছে আমার সকলের কাছে অনুরোধ। কথা বোঝা গেল? তাহলে এখানে কি দাঁড়ালো, যদি আপনারা মন চায় করবেন, না চায় না করবেন। সঠিক জিনিস দিচ্ছি, ভালো লাগলে শ্রবণ করবেন, নচেত এড়িয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনারা এটাতে মূল্যবান বা আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই আপনারা একটা মূল্যবান কমেন্ট করে আমাকে উৎসাহিত এবং আগামীতে যাতে আরও কোনো কিছু নিয়ে আসতে পারে এরকম কিছু বলে যাবেন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার মূল বিষয়টা। তো আশা করি আপনারা যদি সকলে উপকৃত মনে করেন, অবশ্যই চ্যানেলটাতে লাইক করবেন, ভিডিও শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে আপনারা এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এই হচ্ছে মূল বিষয়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আমি এমনিতেও একটু 2-1টা কথা বেশি বলি, না বললে আমার ভালো লাগে না। তো এই জায়গায় হচ্ছে এই সিস্টেমটা। তো ভিডিওটা যে সম্পূর্ণ দেখলো তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।